হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুরহানুদ্দিন প্রেজেন্ট। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ কোনো রোস্ট নয়, বরং আজ কথা বলবো এমন একটি কাজ নিয়ে যা আপনাদের হৃদয়ে সরাসরি নাড়া দেবে। আমরা কথা বলছি সম্প্রতি মুক্তি পাওয়া এবং ব্যাপক আলোচিত নাটক প্রেমের শেষ ঠিকানা নিয়ে। আপনারা অনেকেই জানেন এই নাটকটির প্রযোজক হিসেবে আমি নিজেই যুক্ত আছি এবং এটি পরিচালনা করেছেন আমাদের অত্যন্ত গুণী পরিচালক সাগর খান। চলুন দেখি কেন এই নাটকটি আপনার দেখা উচিত। প্রত্যেক দিন তো আপনি আমার জন্য অপেক্ষা করেন, আজকে না হয় আমি আপনার জন্য অপেক্ষা করলাম। আর এই যে আপনি তো বই পড়তে খুব পছন্দ করেন, তাই আপনার জন্য বই নিয়ে এসেছি। নেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা শোনো, চল আজকে তোমাকে নিয়ে ঘুরবো। নাটকের শুরুতেই বলতে হয় অভিনয়ের কথা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় শিশির সর্দার এবং দিয়াশা। স্ক্রিনে তাদের কেমিস্ট্রি বা রসায়ন জাস্ট এক কথায় অসাধারণ। তাদের গল্পের শুরুটা হয় খুব সাধারণ একটি ভালো লাগা থেকে। শিশিরের সাবলীল অভিনয় আর দিয়াশার সেই ইমোশনাল এক্সপ্রেশনগুলো আমি নিশ্চিত আপনি যখন দেখবেন পর্দার সামনে থেকে চোখ সরাতে পারবেন না। এছাড়াও পার্শ্বচরিত্রে লিপু মামা, অনিতা এবং বরিশাইল্লা বাদল সহ আরও অনেকেই দারুণ কাজ করেছেন। প্রত্যেকেই তাদের চরিত্রে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ধোবিদারের পোলার লাগে নি সাশার মাইয়া পিরিজ জবাইছে। এইটা যদি আশা চৌধুরী শুনে একটু পরে বাসবো না উড়বো। হুজুর, হুজুর একটা দুঃসংবাদ হুজুর। আপনি শুনলে আসমান থেকে জমিনে পড়বেন হুজুর। ওই ফকিন্নির পোলা, ওই ছোট লোকের বাচ্চা কাম, তার যে মাইয়ের আছে না কুসুম, এই কুসুমের লাগে ওই যে আমাকে ছোট হুজুর আপনার ছেলে মাঠের পিছনে দেখতেছি ফষ্টি করতেছে, হাসাহাসি করতেছে। মান করিস কি? এবার আসি গল্পের মূল টুইস্টে। গল্পের গভীরতা ফুটে ওঠে তখন যখন এই সুন্দর সম্পর্কের মাঝে এসে দাঁড়ায় সমাজ এবং পরিবারের তৈরি করা সেই চিরচেনা ধনী গরিবের বিশাল দেয়াল। ভালোবাসা কি শুধু ভালো লাগার নাম, নাকি দিন শেষে টাকা পয়সা আর আভিজাত্যই শেষ কথা বলবে? ছি ছি বাবা ছি, তুমি তুমি এত নিচু মনের মানুষ। আমার ক্ষমতা আছে বলেই তুমি কি যার তার গায়ে হাত তুলবে, মানুষের উপর জুলুম করবে? তোমার ন্যূনতম ঘৃণা হচ্ছে না? তুমি আমার সামনে দাঁড়িয়ে, তোমার ছেলের সামনে দাঁড়িয়ে তুমি তোমার এই রূপটা দেখাচ্ছ। শোনো, তোমার জেদটা যেমন বড় তেমন আমার জেদটাও বড়। আমি কুসুমকে এই ঘরের গরনি করবই, আর সেটা তুমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। কথাটা মনে রেখো। নাটকের শেষটা অত্যন্ত মর্মান্তিক, যখন তারা সমাজকে হার মানাতে না পেরে বেছে নেয় আত্মহত্যার পথ। আপনি সিগারেটও খান? আগে জানতাম না তো। আপনি বড়লোক মানুষ, খেতেই পারেন। আপনি আমাকে ডেকেছেন, তাই আমি এসেছি। আপনি বলেছেন আজকে আমাদের শেষ দেখা। যা বলা তাড়াতাড়ি বলুন। আশেপাশে কেউ যদি দেখে ফেলে তাহলে কাল সকালে আমার বাবার লাশ পড়বে। তুমি কিন্তু জানো আমি তোমারে কি পরিমাণের ভালোবাসি। তোমারে সারা বাইসা থাকা আমার পক্ষে সম্ভব না। আর তুমি ঠিকই বলছিলা, আমার বাবা কোনোদিন আমাদের এক হইতে দিব না। এই সমাজ চায় না কুসুম, এই সমাজ চায় না তুমি আমার হও। তুমি তোমার বাবার সুখের জন্য, তোমার বাবার জীবনের জন্য আমার জীবন থেকে সরে গেছে। তুমি আমার ভালোবাসা ভুলে গেছে। আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি কারণ আমি তোমার সারা পাগল হয়ে গেছি। কারণ আমি তোমার সারা থাকতে পারতেছি না। তোমার সারা আমি, আমার কিছু ভালো লাগে না। সমাজ কি সত্যিই এত নিষ্ঠুর? ব্যক্তিগতভাবে বলতে গেলে এই প্রজেক্টের সাথে যুক্ত থাকতে পেরে আমি সত্যিই গর্বিত। এটি শুধু একটি নাটক নয়, এটি একটি জীবনমুখী গল্প। আমি চাই আপনারা সবাই আমাদের এই প্রচেষ্টা দেখুন। প্রেমের শেষ ঠিকানা নাটকটি এখন সরাসরি দেখতে পাবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল রাত মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। আমি তোমার কাছে আসতেছি কুসুম, আমি তোমার কাছে আসতেছি। সরো দিকে, সরো।
বাসান বাসান রে তুই এরকম চুলে রয়েছিস কেন কাছে আমার পুরানের নাম আমার ইতিম বানাইয়া চই না গেল